আমি যখন বাড়িতে থাকি আমার অবস্থা দেখছো, শুধু ঘুম থেকে উঠেছি, খোপা করে নিয়েছি, আর এই হেয়ার বেল্টটা নিয়েছি যেন চুলগুলো এলোমেলো হয়ে চোখে না আসে। ব্যাস, কি বলবো আর। আর হচ্ছে এই দেখো আমাদের দরজাগুলো দেখাই তোমাদের। ওরে বাবা, অনেকক্ষণ থেকে বসে আছি, মায়ের সঙ্গে গল্প করছি। এই দেখো আমাদের দরজাগুলা, দেখছো? পুরো কালার করার পর এরকম হয়েছে, মানে যে কেউ আসছে আর বলছে বক্স খাট, কিন্তু একদমই না। হ্যাঁ, ওরকমই বক্স খাটের মতোই হয়েছে। এখানে একটা দরজা আর এখানে একটা দরজা। এই দেখো, এই যে এই দরজাটা অনেকটা সুন্দর হয়েছে না কালার করার পর? কতগুলো কালার করলো, এরপরে 3 দিন খেয়েছে এই দুইটা দরজাতে কালার করতে। আর কারেন্ট যাচ্ছিল বারবার করে, কারণ মেশিন দিয়ে কালার করতেছিল তো তাই। আর দরজা দুটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এই দেখো দরজার পুরো কাজটা। আর আমার সব থেকে ভালো লেগেছে এই কাজটা। এই যে এটুকু যে আছে, এটুকু খুব সুন্দর লাগছে না বলো? খুব সুন্দর না এটুকু? আমি ভাবছি আমি যে খাট কিনবো, খাটটা ওরকম বানাবো, কিন্তু এখানে ছোট ছোট, আর খাটটাতে একটু বড় বড় করতে হবে। এটা এটা একদম সিম্পল ডিজাইন, পুরাটা যদি এরকম করো তোমরা, ঠিক আছে, এটাও করতে পারো। আর এটা কিন্তু এই ঘরের দুইটা দরজা, দরজাগুলো কিন্তু খুব সুন্দর। সবাই আসছে আর প্রশংসা করছে দরজাগুলা। তোমরাও জানিও কেমন হয়েছে দরজাগুলা। এই দুটো দরজা, এই দুটো দরজা বানানো পড়ছে হচ্ছে 10,000 টাকা পড়েছে দুটো দরজা বানানো। আর কালারিং করতে লেগেছে, মানে কালার টালার যা কিছু, মানে রং করতে লেগেছে তোমার হচ্ছে 6,000 টাকা। 3 3 6,000। ওই দরজাটা 3,000, ওই দরজাটা 3,000, শুধু হাজিরা। আর রং টং ওরাই নিয়ে এসছে, ঠিক আছে। এই দেখো পুরো দরজাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর ওদিকে আমাদের যে বসার জায়গাটা আছে এখানে, তো আমাদের হচ্ছে ড্রয়িং রুম, যে আমরা বারান্দাটা করেছি, তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছি। তো এই এখানে হচ্ছে মা শুয়ে আছে, এখানে উপরে একটা ফ্যান দেওয়া আছে। এই দেখো ফ্যানটা দেখাচ্ছি, এই যে উপরে এখানে ফ্যান দেওয়া আছে, দেখছো তো? আর এদিকে খুব সুন্দর হাওয়া আসে এদিকে। ওই দেখো, এটা হচ্ছে এখানে অনেক কাঠ টাঠ রয়েছে, কারণ এখন খাটের কাজ হবে, ঠিক আছে। আর সব কিছু বানিয়ে রাখবে। আর এখানে কাঠ টাঠগুলো সব চলে যাবে, কারণ এখন জায়গা নেই রাখার, তাই জন্য এখানে রাখতে হচ্ছে এই আমাদের ড্রয়িং রুমটাতে। তো এখানে আবার একটা খাট ঢুকবে এখানে, তারপর চেয়ারগুলো তো আছে, চেয়ারগুলো থাকবে। এখানের জন্য একটা সোফা, কাঠের সোফা বানানো হবে, এখানে সব সরে যাবে। কারণ এখন আবার ঘর দিচ্ছে আমাদের, আবার একটা ঘর দিচ্ছে নতুন, তাই জন্য এখন জানোই তো ঘর বাড়ির কাজে অনেক কিছু জিনিস লাগে, ঠিক আছে। কাঠ আর তার কাটা, মানে অনেক কিছু, অনেক একটা ঘর দিলে এত কিছু যে মানে কি বলবো, আর মাথা ঘুরে যায়। আর বিশেষ করে যে তোমার রড সিমেন্ট, মানে যা কিছু আছে, ইট বালি পাথর, যেগুলার যত দাম, আমাদের ঘরে যতটা খরচা হয় জিনিসের, তার থেকে মিস্ত্রি খরচা, হায় ভগবান, মিস্ত্রিগুলোই বেশি টাকা নিয়ে যায়। আমাদের ঘরে যতটা খরচা হয়, এত মিস্ত্রির মানে হাজিরা এত বেশি, কি বলবো। মিস্ত্রি যারা আছে, ঢালাইয়ের কাজ করে যারা, তারাই এখন বড়লোক হচ্ছে। আর আমরা গরিব, তো আবার গরিব হয়ে যাচ্ছি, টাকা দিতে দিতে, মিস্ত্রিকে টাকা দিতে দিতে, মিস্ত্রি হেল্পার, আবার গরিব হয়ে যাচ্ছি। তো আর মোটামুটি 2 মাস, 2 মাসও লাগবে না, ওরকমই লাগবে আর কি। তো 2 মাসের মধ্যে এটা যে আছে, মানে আমাদের ড্রয়িং রুমটা যে আছে, এখানে বসার জায়গাটা অনেকটা স্পেস। আর ওই দিক দিয়ে বাইরের থেকে যে এত সুন্দর হাওয়া আসে, একদম এটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আর ওদিকে তো যে কেউ, এদিকে এখনো গেট হয়নি, এই যে এখানে এখনো গেট দেওয়া হয়নি, এটা বাইরের বাইরের রাস্তা, ওটা বাইরের জায়গাটা। আর এখানে ফুলের টপ টপগুলো আছে, এগুলো সরে যাবে, সব কিছুগুলো আবার মানে ফাঁকা হয়ে যাবে জায়গাটা। তারপর একটা গোছানো টেবিল টুবিল থাকবে, গেস্ট আসবে এখানে বসবে আমাদের। উপরে ফ্যান তো রয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখনও অনেক কাজ বাকি আছে ঘর বাড়ির আমাদের। তো অলরেডি একটা ঘর দেওয়া হচ্ছে, চলছে, তাই জন্য আরেকটা বাড়িতে কাজ থাকলে মানে জিনিস যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর যদি তুমি গুছায় রাখো ওই জিনিসগুলো আবার বের করো, তার জন্য এখানেই থাক, বাইরেই থাক, তাই না? এই 2 দিন পর পর আবার জিনিস লাগে, এখান থেকে একটা জিনিস গেলো, ওইখান থেকে একটা জিনিস গেলো, এরকমই হচ্ছে ব্যাপার। তো চলো,
আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর আমি এরকম হয়েই থাকি সারাটাক্ষণ, অফিসেও তাই, আর বাড়িতে থাকলে তো আবার পাগলি হয়ে থাকি, একদম মানে কোনো ইসে করে থাকি না, একদম যেরকম ইচ্ছে ওরকম। এখন বাজে কয়টা, এখন বাজে তোমার হচ্ছে কয়টা বাজে, এখন বাজে 3টা 7, 3টে 7 মিনিট বাজে। এখনও আমি স্নান করিনি, তখন থেকে আজকে খাওয়া দাওয়া করে সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজকে যেহেতু রোববার, ঘুম থেকে উঠেছি আমি 10টার দিকে, 10টা না 10:30, 10টা 39-এ উঠেছি, আমার মনে আছে। ঘুম থেকে উঠেই তো আগে মোবাইলটা, ঠিক আছে, এটা আমি না, সবাই। আগে আমরা ঘুম থেকে উঠে ব্রাশ দিতাম, এখন ঘুম থেকে উঠে মোবাইলটা আগে খুঁজি, ঠিক আছে। তো ঘুম থেকে উঠে ভাত খেয়েছি। তো ভাত খেয়ে তারপরে এই যে মায়ের সঙ্গে আড্ডায় বসছি, ঠিক আছে। তারপরে রান্না তো আমাকে করতে হবে, এখনও কখন করব রান্না জানি না, 3টা বাজে এখনও, ঠিক আছে। বাবা বাড়িতে নেই, জন্য কোনো চাপ নেই, আর আমার পেট ভর্তি হয়ে আছে, হ্যাঁ। আর মা আজকে খাবে না, মায়ের আজকে একাদশী আছে, তাই জন্য একবারে। আর বাবা আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করতে হবে আমাকে। তো বাবা এক জায়গায় গেছে, আসবে রাত্রেবেলা, তো তাই জন্য সন্ধ্যার দিকে একটু রান্না বসিয়ে একবারে স্নান করবো ভাবছি। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা, দেখো তোমরা, এই যে দেখছো, একদম ওয়েদারটা খুব সুন্দর, কোনো রৌদ্র নেই। আর আজকে ঘুরতে যাওয়ার দিনটা যে এত সুন্দর, কোনো বৃষ্টি নেই, কিছু নেই, এত ভালো ওয়েদার, কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। মা এখানে এখন শুয়ে আছে, মার আজকে একদম রেস্ট, কোনো কাজ করা যাবে না, কারণ মায়ের আজকে একাদশী। তো ঠিক আছে গাইস, টাটা।